নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিন রুফ গার্ডেন। বন্ধুরা, আজকে আমার ভিডিও বিষয়বস্তু হচ্ছে সমস্ত রকম কুল গাছ নিয়ে। আমরা ছাদে কিন্তু প্রত্যেকেই কম বেশি কুল গাছ করে থাকি, আর খুব সহজেই কিন্তু এই কুল গাছ হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণ ফলও কিন্তু পাই। আপনাদের যাদের যাদের গাছ রয়েছে ছাদে, প্রত্যেকেরই গাছে কিন্তু ফুল আসা শুরু করেছে এবং ফুল থেকে গুটিও কিন্তু প্রায় সেট হচ্ছে। আমরা এই সময় এই গাছগুলোর সঙ্গে কি পরিচর্যা করব, কি খাবার দেবো, সেই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনারা সকলে পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং ভিডিওটা পুরোপুরি ভালোভাবে দেখুন। দেখলে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং সেইভাবে কাজ করলে আপনাদের দেখবেন প্রচুর পরিমাণে যেরকম ফল ধরবে, ফল সেট হবে, গুটি ঝরবে না এবং প্রচুর পরিমাণে ফল কিন্তু বড় হবে। আমরা জানি যে আমাদের প্রচুর পরিমাণে ফুল আসে, ফুল থেকে গুটিও ধরে, গুটি থেকে কিন্তু আবার হলুদ হয়ে কুল ঝরেও পড়ে। সেই সমস্ত জিনিস নিয়ে আজকে আলোচনা করব, যাতে আমাদের অধিকাংশ ফল যেন আমরা গাছে টিকিয়ে রাখতে পারি। কি করব যাতে করে আমাদের গাছে অধিকাংশ ফল যেন টিকে থাকে। আমাদের গাছগুলো যেগুলো রয়েছে, গাছে প্রচুর পরিমাণে ফুল আসুক, কুড়ি আসুক, কিন্তু অনেক কারণে কিন্তু ফলের সেট হওয়ার পরেও কিন্তু ফল সেট হওয়ার পরেও কিন্তু ফল অনেক সময় ঝরে যায় হলুদ হয়ে। তার অনেকগুলো কিন্তু কারণ রয়েছে। তার মধ্যে সবথেকে বড় কারণ হচ্ছে বন্ধুরা, যে আমাদের যে মাটি, সেই মাটি কিন্তু কোনো অবস্থায় কিন্তু শুকানো চলবে না। কেন, আমাদের মাটি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু কুলের যে ফুলগুলো, সেই ফুলগুলো শুকিয়ে কিন্তু পড়ে যাবে। আর যে সমস্ত ফল আমাদের ধরেছে, যে সমস্ত গুটি ধরেছে, সেই গুটিও দেখবেন আপনারা হলুদ হয়ে গিয়ে একটা টাইমে পড়ে যাবে। এটা হচ্ছে সবথেকে বড় জিনিস, হচ্ছে আমাদের মাটিটার জল যাতে আমরা সঠিকভাবে যাতে দিতে পারি। সঠিকভাবে না দিলে কিন্তু এইভাবে, এই যে দেখতে পাচ্ছেন, সঠিকভাবে না দিলে ফুল কিন্তু ঝরে যাবে, ফল হলে সেটাও কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে। সবথেকে বড় হচ্ছে সেই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে মাটি না শুকায়, মাটি যেন সবসময় যেন ভিজে ভিজে থাকে, সবসময় যেন ময়েশ্চার ভাব থাকে। 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের গাছগুলোতে একটা ফাঙ্গাস লাগে। সেই ফাঙ্গাসের কারণেও কিন্তু গাছের গুটি ঝরে পড়ে, আবার ফুলও কিন্তু ঝরে পড়ে। সেই ফাঙ্গাসের জন্য আমাদের কিন্তু একটা ফাঙ্গিসাইড দিতে হবে, আর তার সঙ্গে আমাদের একটা কীটনাশক প্রয়োগ করতে হবে। তবে হ্যাঁ, যখন আমাদের ফুল ফুটে যাবে সেই সময় কিন্তু আমাদের কীটনাশক কিন্তু দিলে চলবে না। কেননা ওই সময় যদি আমরা কীটনাশক দিতে যাই তাহলে কিন্তু আমাদের পরাগ মিলন ভালোভাবে হবে না এবং ফুলগুলো থেকে ফল কিন্তু সেট হতে বাধাপ্রাপ্ত হবে। সেই জন্য আমরা কীটনাশক কিন্তু দেব না। যদি আমাদের দেখি কুঁড়ি আছে, সে কুঁড়ি অবস্থায় আমরা দিতে পারি, কিন্তু ফুল যদি ফুটে যায় তখন কিন্তু আর কীটনাশক দেওয়া চলবে না। কিন্তু আমাদের ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু দিতে হবে। ফাঙ্গিসাইড না দিলে কিন্তু গাছে ফাঙ্গাসের আক্রমণ করবে, আর গাছ থেকে গুটি কিন্তু ঝরে যাবে, ফুলও কিন্তু ঝরে পড়বে। সেই জন্য আপনারা ভালো ফাঙ্গিসাইড, সেটা অ্যামিস্টার টপ হতে পারে, আপনার লাইট হাউস হতে পারে, সাপ পাউডার হতে পারে, যেটাই আপনাদের কাছে যে কোনো ফাঙ্গিসাইড থাকুন না কেন, আপনারা অবশ্যই কিন্তু স্প্রে করবেন। এটা স্প্রে করবেন 15 দিন অন্তর একবার করে কিন্তু আপনারা স্প্রে করবেন। তাতে দেখবেন ফুল ঝরা, ফল ঝরা অনেকটাই কিন্তু রোধ হবে। তারপরে এই সময় আমাদের গোড়া কিন্তু কোনো অবস্থায় খোঁচানো যাবে না। গোড়া খুঁচিয়ে যদি আমরা খাবার দিতে চাই, ভারী খাবার, তাহলে কিন্তু গাছের একটা স্ট্রেসের মধ্যে যাবে, সে কিন্তু তখন ফুলের কুঁড়ি ঝরিয়ে দেবে, ফলের যে আমাদের যে ফলগুলো হচ্ছে সেই ফলগুলো কিন্তু ঝরিয়ে দেবে। সেই জন্য আপনারা এখন অপেক্ষা করুন। আপনারা এখন কোনো মতে কিন্তু গোড়া খুঁচিয়ে কিন্তু দিতে যাবেন না খাবার। এসব বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সব ছোট ছোট করে কিন্তু গুটি ধরেছে, গুটি কিন্তু সেট হচ্ছে। আমরা কিন্তু এই সময় কোনোভাবে কিন্তু গোড়া খুঁচাতে যাব না। গোড়া খুঁচালে কিন্তু আমাদের গাছে এই সময় কিন্তু ফলের ক্ষতি হবে। সেই জন্য আপনারা কোনোভাবে কিন্তু গোড়াটাকে খুঁচাতে যাবেন না। আর আমরা স্প্রে আকারে কিন্তু গাছে খাবার দিতে পারি।
যে খাবারটা আমরা ভারী খাবার না দিয়ে এই সময় যখন আমাদের গাছের মানে যা ফুল আছে সমস্ত ফুলের যখন 70% ফল আমাদের সেট হয়ে যাবে তখন আমরা গোড়ায় খাবার দেবো। কিন্তু এখন আমরা গোড়ায় খাবার দেবো না, এখন আমরা শুধু স্প্রে আকারে গাছে খাবার দেবো। সেটা আপনারা পটাশিয়ামযুক্ত খাবার সবথেকে বেশি পরিমাণে কিন্তু পটাশিয়ামযুক্ত খাবারটা দেবেন। যেহেতু আমাদের এই সময় কুল আছে, গাছে ফুল আছে, ফল সেট হচ্ছে, সেই জন্য আমাদের পটাশযুক্ত খাবার কিন্তু বেশি পরিমাণে দিতে হবে। আর পটাশযুক্ত খাবার মানে 0050, যেটা আমাদের সবার আগে মনে পড়ে। আমরা 0050 সেটা সপ্তাহে একদিন স্প্রে করব। 13-0-45 এটা একবার স্প্রে করব। সেটা হচ্ছে কি না, সেটা আমরা একবার স্প্রে করব। আপনারা অল্টারনেটিভ করে আপনারা সপ্তাহে একদিন 0050 দিলেন, তার পরের সপ্তাহে আপনারা 13-0-45 দিলেন। এইভাবে আপনারা স্প্রে করবেন। আর তার সঙ্গে আপনাদের কিন্তু একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট, যে কোনো ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট, অনেক রকম বাজারে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যে কোনো ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা স্প্রে করবেন। সেটাও হচ্ছে 15 দিন অন্তর একবার। আপনারা এইভাবে যদি করতে পারেন তাহলে দেখবেন ফলের যে গুটি আমাদের ঝরে যায়, এই যে ফলের গুটি ঝরে যাচ্ছে, এই গুটি ঝরে যাওয়া কিন্তু কমে যাবে আপনারা যদি এই সব জিনিসগুলোকে ফলো করতে পারেন। তাহলে কিন্তু ফলের সাইজ দেখবেন আস্তে আস্তে বড় হবে। এখানে দেখতে পাচ্ছেন ফলের সাইজ কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। যখন মার্বেল আকার ধারণ করবে তখন কিন্তু আর কোনো চিন্তা থাকবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফলের আকারগুলো আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। আমরা যদি কটা টিপস যদি ঠিকঠাক করে পালন করতে পারি তাহলে দেখবেন আপনাদের গাছে যা ফুল হবে তার অধিকাংশ কিন্তু টিকে থাকতে পারবে। আমরা এইভাবে স্প্রে আকারে কিন্তু খাবারগুলো দেবো। বন্ধুরা, আরেকবার আমি বলে দিচ্ছি, 0050 আপনারা একটা সপ্তাহে দিলেন, তারপরের সপ্তাহে আপনারা 13-0-45 দেবেন। এইভাবে আপনারা কি করবেন, প্রত্যেক সপ্তাহে আপনারা একবার 0050 দিলেন, তার পরের সপ্তাহে 13-0-45 দিলেন, তারপরে আবার ফের 0050 দিলেন, আবার তারপরের সপ্তাহে আবার ফের 13-0-45 দিলেন। এইভাবে আপনারা অল্টারনেটিভ করে পটাশযুক্ত সার, এটা বেশিরভাগ পটাশিয়ামের কাজ করবে, এটা আপনারা দিন। আর তার সঙ্গে 15 দিন অন্তর একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট দিন। আর ফাঙ্গিসাইডটা প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করুন। কিন্তু এখন কোনো রকম কীটনাশক কিন্তু দেবেন না। কীটনাশক দিলে পরাগ মিলন ঠিক মতন হবে না, ফলগুলো কিন্তু ঝরে যাবে, তখন ফুল ফল সমস্ত কিছু কিন্তু ঝরে যাবে। সেই জন্য বন্ধুরা এইভাবে করুন। আর অবশ্যই সবথেকে বড় জিনিস যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আমাদের গোড়া যেন সবসময় ভিজে থাকে। গোড়া শুকিয়ে গেলে কিন্তু চলবে না, গোড়া সবসময় ময়েশ্চার রাখতে হবে, তবেই কিন্তু ফলের গুটিগুলো ঠিক। একবার যদি গাছ যদি ফল যদি শুকিয়ে যায়, কুঁড়ি যদি শুকনো হয়ে যায় বা পাতা যদি নেতিয়ে যায় গাছের জলের অভাবে, তাহলে কিন্তু সেটাকে আর ঠিক করা যাবে না। তখন কিন্তু ফল হোক ফুল হোক সমস্ত কিছুই কিন্তু ঝরে যাবে, সেটাকে আর আপনারা আর আটকাতে কিন্তু পারবেন না। সেজন্য বন্ধুরা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখুন, মাথায় রাখুন। আর হ্যাঁ, আমরা জৈব খাবার যেটা আমাদের মিক্স জৈব খাবার যেটা, সেটা তো আমরা অবশ্যই প্রদান করব, অবশ্যই গাছে কিন্তু দেবো। সেটা হচ্ছে যখন আমাদের ফলের 70% ফল যখন আমাদের সেট হয়ে যাবে, যখন 70% ফল সেট হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন আমরা গোড়া খুঁচিয়ে খাবার প্রদান করব। এখন আপনারা খাবারটাকে তৈরি করে নিন। আমরা সবাই জানি কম বেশি যে মিক্স জৈব খাবারটা আমরা কিভাবে তৈরি করি, সেইভাবে আপনারা এখন থেকে তৈরি করেন। কেন একটা মিক্স জৈব খাবার তৈরি করে রাখলে সেটা গাছ কিন্তু খুব সহজেই সুন্দরভাবে কিন্তু নিতে পারবে। তো আশা করি বন্ধুরা আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর একটা হাইপ অবশ্যই দেবেন। আগামী দিন একটা ভালো কোনো টপিকস নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে আজকে আসি, নমস্কার।